বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে-শাদীর মাধ্যম। হয়তো আপনাদের কারো চোখে পড়ল, আপনারা এটা ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে ততই সমাজের জন্য, দেশের জন্য ভালো। বিয়ে-শাদীর ব্যাপারে আপনারা অবশ্যই আমাদের অফিসে সরাসরি ভিজিট করে যাবেন। আমাদের অফিসের ঠিকানাটা হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটে ২। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে ৩০টা রমজান পালন করে আজকে সয়মের ৬ রোজা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কবুল করেন। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আজকে কিন্তু ৫/৪/২০২৬ সাল। তো এই মুহূর্তে আসলে আমি কিছু ইফতারের আগ মুহূর্তে আজকে যেহেতু ৬ রোজা সম্পন্ন হচ্ছে, তো আমি ভাবলাম যে আল্লাহর মানে প্রত্যেক রমজানেরও আল্লাহর তরফ থেকে গিফট আসে। আবার এই ৬ রোজা কমপ্লিট করলাম, এটারও আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ আশা রাখি গিফট আসে। আমার আল্লাহই সকল প্রশংসা মালিক, আমার আল্লাহ মহানই সকল ক্ষমতার মালিক। আমরা তো উছিলা মাত্র। আমি চাই, আমি সারাক্ষণই দোয়া করি আপনারা যে আশায় আসতেছেন আমাদের প্রতিষ্ঠানে আপনাদের বিয়েগুলি সম্পন্ন হয়ে যাক। যে ভাইয়ের দেখছেন আল্লাহরই হুকুম, যে ভাইয়ের মেয়ের জন্য মাত্র আমি বিজ্ঞাপনটা বলবো উনি ফোন দিচ্ছে। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। ওই সিভি পাঠাইছিলাম, কোনো পছন্দে পড়ছে? ওই যে আগে যে ওই যে পিএইচডি যেটা আছে কি জানি ওই টিচার যেটা জি, জি, টিচারটা। কেমন? না, খুবই ভালো। আমি তো ওদেরকে বলছি, ওরাও বলছে যে ঠিক আছে। ছেলেটা আসছিল, ছেলের সাথে আমার ছবি আছে, আমি পাঠাবো নে। ওইটা দেখবো, কথা বলবো? হ্যাঁ, কথা বলো, ছবিটা পাঠান না, তাহলে ওই ওকে। প্রোগ্রাম করে আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ। ওরা যদি পছন্দ করে জি, তাহলে জি, প্রোগ্রাম জি। করবো। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনি একটু জানাই তা অবশ্যই আমি আজকেই কথা বলে জানাচ্ছি। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। উনিও গুলশানে থাকেন। ওনার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে। দেখেন আমি এইটাই বলতেছিলাম যে আল্লাহ, মেয়ে হচ্ছে এমএসসি করে আসছে, বিবিএ ও লেভেল, এ লেভেল করা। ওর ডেট অফ বার্থ হচ্ছে ৯০, হাইট ৫ ফিট ৩। মেয়ের ফাদার হচ্ছে উনি বিএসসি, এমএসসি ঢাকা ইউনিভার্সিটি। উনি অনেক কিছুর মালিক। গুলশানে বাসা, ডুপ্লেক্স বাড়ি-টাড়ি, বিশাল অবস্থা। তো মেয়েটা এখন দেশেই আছে। তো ওর জন্য চাচ্ছিল একটা ভালো ছেলে আরকি চায়। তো যদি আল্লাহ ভালো একটা ছেলে মিলাই দেয়, সবাই সবার জন্য দোয়া করবেন। মা-বাবারা যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ যাতে তাদের পেরেশানি দূর করে দেয়, এই দোয়াও আমি চাচ্ছি সকলের কাছে। কারণ অনেকেই আছে এরকম খুব পেরেশানির মধ্যে থাকে ছেলে-মেয়েদের নিয়ে। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে যাতে আল্লাহ মিলিয়ে দেয়। আরেকটা বোন, ওনারাও ডিপ্লোম্যাটিক জোনে থাকে গুলশানে ২ এ। তো উনারও নিজস্ব বাড়ি, বুঝেন ১০ তলা বাড়ি। মেয়ের বয়স হয়ে গেছে ৩৮ এর মতো, ৫ ফিট ৪ লম্বা। দেখতে খুবই সুন্দর। বাবা সরকারে অনেক বড় উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তো এই আপা আবার ইনভাইট করছে, বলছে একটু বয়স্ক ছেলে, অবিবাহিত, যদি ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই, সেরকমও সে চায়। আমি বলছি যে ঠিক আছে তাহলে দেখবো। আজকে আরেকটা পাত্রী আসছে, বিসিএস ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, শর্ট ডিভোর্স। ওরও 93 তে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ৫ ফিট ৩। ওর জন্য একটা ভালো ছেলে লাগবে। আল্লাহ, আমার বোন, আরো কয়েকটা বোন খুব পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাদের পেরেশানি দূর করে তাদের মেয়েদের আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন। ছেলেদের তো কোনো চিন্তা নাই। ছেলেরা যত বয়সী হোক, ওরা ইদানিং কি চাচ্ছে? ওরা চাচ্ছে মানে ছেলের বয়স ধরেন ৮৮, ৮৭, ওরা ২০০০ সাল থেকে চায়।
এটাই মানুষের আসলে বিবেক কি। তবে যেই মেয়েরা একটু মাস্টার্স করে একটু বয়স হচ্ছে তাদের সাথে জীবন সংসার আরো ভালো হয়। এটা অনেকে বুঝে না। তো আপনারা যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা বোন খুব ইমার্জেন্সি ভাবে চাচ্ছে উনার মেয়ের আবার অস্ট্রেলিয়াতে চলে আসছে। কি জানি লেটার। তো মেয়ে অস্ট্রেলিয়াতে চলে যাবে। মেয়ে 1980 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৬। বাবা হচ্ছে মা ভালো চাকরি করে, বাবাও ভালো চাকরি করে। ২ টাই মেয়ে অর্থবিত্তর কোনো কিছুর অভাব নাই। একটু অস্ট্রেলিয়ার ছেলে হলে বাস মেয়ে একদম স্লিম পাতলা। অস্ট্রেলিয়া, কানাডা হতে পারে। আজকে আরেকটা সকালবেলায় অফিসে গেলাম তখন আসলো একটা কানাডায় সিটিজেন ছেলে। ছেলেটার 99 এ ডেট অফ বার্থ। ওর জন্য আবার কালকে প্রথম আলোতে বিজ্ঞাপনও দিচ্ছি। কালকে প্রচার হবে দেখবেন। কি বলে? আহ! আবার কেন ফোন দিচ্ছে? হ্যালো? হ্যালো, হ্যাঁ, বলেন। এটা তপন আমারে ফোন করছিল এখন। হ্যাঁ, কি বলল? বলল যে আমার তো 4:30টায় ইন্টারভিউ শুরু করতে থাক। হুম, হুম, তো হলো আমারে অনেক কথা লোনের পারপাসে জিজ্ঞেস করেছে। হুম, জিজ্ঞেস করেছে যেটা আমি জানি ওরা ওই টিএমডি স্যারেরা তা জানে। হুম, হুম, ঠিক আছে। অনেক স্কিম আছে না লোনের, যাই হোক। পরে লাস্টে তো কি আছে যে আপনি কার রেফারেন্সে আসছে? হুম। তো কয় স্যার আমি কার রেফারেন্সে আমি বিডি জবসে অ্যাপ্লাই করছি সেই হিসেবে মনে হয় আপনার আমার ডাকছে। এটাই ভালো আমার হইছে। হচ্ছে কার কথা কবে? আমি তো আর কোনো কথা কইনি যে অমুক তমুক। না, না, কিচ্ছু দরকার আমার নাই। মনে তো কয় নাই। এখন আসসালামু তাহলে আলাইকুম। এখন বেরিয়েছে কষ্ট